কত মৃত্যু দেখলে নির্বাচন কমিশনের হুঁশ হবে? কৃষ্ণনগরে বিএলওর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার চাপড়া বিধানসভার 201 নম্বর বুথে বিএলও রিঙ্কু তরফদার, পেশায় একজন পার্শ্ব শিক্ষিকা। সম্প্রতি তাকে দেয়া হয়েছিল বিএলওর দায়িত্ব। কম্পিউটারে তেমন দক্ষ না হওয়া, কাজের টার্গেট পূরণের চাপ, প্রশাসনিক নির্দেশ আর সামান্য ভুল হলে শাস্তির আতঙ্ক, সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। শুক্রবার বাড়ির ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যার আগে পাওয়া সুইসাইড নোটে তিনি নির্বাচন কমিশনের কাজের চাপকে দায়ী করেছেন বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন, একজন মহিলা শিক্ষিকার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরপর বিএলও মারা যাচ্ছেন। মানুষের জীবন বাঁচাতে কমিশনের এখনই ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। সেই 2002 সালের যে ভোটার লিস্ট, পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি। কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন। তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। যে বিএলও আত্মহত্যা করেছেন, উনি লিখে দিয়ে গেছেন যে উনি কম্পিউটার জানতেন না, সেই কারণে স্ট্রেস থেকে উনি আত্মহত্যা করছেন। এই মৃত্যুর দায় কার? মুখ্যমন্ত্রী। আজকে ইলেকশন কমিশন যখন আপনার কাছে ফাইল পাঠিয়েছে যে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নিতে হবে, আপনি সেই ফাইল সরিয়ে রেখেছেন রাজনীতি করার জন্য। আজকে যদি আপনি ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে নিতেন, রিক্রুট করতেন, তাহলে আমাদের নদিয়ার যে বিএলও বোন, তাকে কিন্তু আত্মহত্যা করতে হতো না। তাই চাপটা কিন্তু আপনি বাড়াচ্ছেন। এর মৃত্যুর দায় আপনার। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।